আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির মূল সারমর্মটা আমি আপনাদেরকে বলছি। এটা গত বেশ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একদম ট্রেন্ডিং অবস্থায় আছে। ট্রেন্ডিং থাকার কারণ হচ্ছে মুসলিম মানুষ যারা রয়েছেন, মুসলিম ধর্মে বিশ্বাসী যারা রয়েছেন, তারা এই ভিডিওটাকে নিয়ে হচ্ছে বিভিন্নভাবে শেয়ার করতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন। ঘটনাটা ঠিক এইরকম। ভিডিওতে দেখা যাচ্ছে একটা পিকআপে করে অনেকগুলো যুবক গান বাজনা করে যাচ্ছেন। পিছন থেকে খাটিয়াতে করে ৪ জন মানুষ যেভাবে মুসলিম মানুষ মারা গেলে বা মুসলিম ধর্মাবলম্বী কেউ মারা গেলে কবরে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যায়, ঠিক সেভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই ধারণা করছেন এটা বাংলাদেশের ভিডিও। কেন ধারণা করছেন? ভিডিওটাতে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা যে বিষয়টা দেখবেন, ওইখানে একটা বাংলা লেখা একটা দোকানের নাম দেখা যাচ্ছে। এটাকে কেন্দ্র করে অনেকেই ধারণা করতেছে বাংলাদেশের কোনো এক জেলার এই ভিডিওটা হবে। কিন্তু আমি আপনাদেরকে এই সম্বন্ধে একদম ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছি, এই ভিডিওটা বাংলাদেশের না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই ভিডিওটা বাংলাদেশের না, তাহলে বাংলা লেখায় সেই দোকানটা কোথা থেকে আসলো? আর এটা বাংলাদেশের না সেটা প্রমাণ করার জন্য আপনি কি কি প্রমাণ দিবেন? আমি আপনাকে বেশ কয়েকটা প্রমাণ দিচ্ছি। প্রথমত বলে নিচ্ছি, এটা হচ্ছে ভারতের একটি ভিডিও খ্রিস্টান অবলম্বী একজন ব্যক্তির এই ভিডিও আপনারা জানেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীর কেউ যদি মারা যায়, তখন এই যে ঠিক এইরকম ভাবে হচ্ছে আপনার গান বাজনা করে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তবে খ্রিস্টান ধর্মের সবার জন্য এই আইনটা বা এই নিয়মটা নেই। শুধু খ্রিস্টান ধর্মের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা যখন মৃত্যুবরণ করেন, তখন ঠিক এইভাবে খাটিয়াতে করে গান বাজনার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এখন মূল বিষয়টা হচ্ছে যে এটা ভারতের, সেইটা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে কিছু বিষয় দিচ্ছি। একটা বিষয় হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন স্ক্রিনে এই ৫-৬টা আপনার স্কুটি দেখতে পাচ্ছেন। ৬টা স্কুটি। তো ভারতে বেশিরভাগ সময় স্কুটি ব্যবহার করা হয়। বাংলাদেশে মোটরসাইকেল বেশি ব্যবহার করে। আর ভারতে নারী পুরুষ উভয়ই কিন্তু স্কুটি ব্যবহার করে। আরেকটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনি একদম স্লো মোশন করেন, তাহলে যেই পিকআপে গান বাজনা করা হচ্ছে এবং যেই পিকআপের পিছনে এই খাটিয়াতে করে লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা সেই পিকআপের সামনের নাম্বারটা একটু দেখেন। সামনের নাম্বারটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন ভারতীয় একটা নাম্বার। পাশাপাশি ভিডিওটাকে যদি স্লো মোশন করে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই যে স্কুটিগুলো ৬টা স্কুটির পিছনের যেই নাম্বার প্লেট রয়েছে, সেই নাম্বার প্লেটটা যদি দেখেন, তাহলে দেখবেন এই নাম্বার প্লেট বাংলাদেশের কোনো জায়গার নয়। এটা ভারতের। ভারতের নয়াদিল্লির যে নাম্বার প্লেট গুলো হয়, ঠিক সেই নাম্বার প্লেট গুলো। অতএব আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো মুসলিম ভাই বা মুসলিম ব্যক্তির মরদেহ নিয়ে গান বাজনা করে যাচ্ছে, এইরকম যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, এটা আপনারা ভুলে যান। এটা ভুল ধারণা ছিল। আমি আশা করছি আপনাদেরকে সঠিক সলিউশনটা দিতে পেরেছি। যদি মনে করেন আমার এটা সঠিক, আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন এটা আমার রং, রাইট আমি আপনাদেরকে সলিউশন দিতে পারি নাই, সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।